আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা ইউনিক রেসিপি। খুব অল্প উপকরণে কাঁচকলা চচ্চড়ি। এটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, খুব সুন্দর হয় এই রান্নাটা। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এখানে কাঁচকলা কেটে নেওয়া হয়েছে। এটা কিন্তু বিচে কলা আছে, এটাকে কিন্তু কাঁচকলাই বলে। প্রথমে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ধুয়ে নেওয়া হয়েছিল যাতে এর কষ ভাবটা চলে যায়। ধুয়ে নেওয়ার পর একটা কড়াইতে একে একে সব কলাগুলো তুলে নেওয়া হচ্ছে। এর মধ্যে দিতে হবে বেশ অনেক পরিমাণে পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি। এবারে দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা, আদা বাটা, সাথে জিরা বাটা, আর এখানে কিন্তু শুকনো মরিচ বাটা ব্যবহার করা হয়েছে। এবারে অ্যাড করতে হবে গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর একটু পরিমাণে জিরা বাটা দেওয়া হচ্ছে, কারণ চচ্চড়িতে জিরা বাটা অ্যাড করলে টেস্ট ভালো আসে। এখন দেওয়া হলো স্বাদ মতো লবণ। বেশ অনেকক্ষণ ধরে এগুলো সব কিছু মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করা হবে সরিষার তেল। আর চচ্চড়ি, যে কোনো চচ্চড়ি রান্নায় কিন্তু সরিষার তেলটা ব্যবহার করলে টেস্ট খুব ভালো আসে। এখন কিন্তু হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। যত বেশি মাখানো হবে তত বেশি টেস্ট হবে। মশলাগুলো সব কিছুর সাথে মিশে যাওয়ার জন্য ভালোভাবে মাখাতে হবে। এখন দিয়ে দেওয়া হলো পানি। বেশ অনেক পরিমাণেই পানি দিতে হবে। এবারে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে আর গ্যাসটা অন করে দিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়া দিয়ে দিতে হবে। আর পানি কিন্তু একেবারেই শুকিয়ে ফেলতে হবে, কারণ এটা যেহেতু কলা চচ্চড়ি রান্না করা হচ্ছে। রান্না শেষে উপরে একটু গরম মশলাগুলো আর ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব অল্প উপকরণে কাঁচকলা চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও। আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।